والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের প্রথম নম্বর কসম খাইলেন বুরুজ বিশিষ্ট আকাশের কসম। 2 নম্বর কসম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। আল্লাহ কেন বুরুজ বিশিষ্ট আকাশের কসম খাইলেন? আল্লাহ কেন কিয়ামতের দিনের কসম খাইলেন? মানুষ রে, আমি আল্লাহ 7টি আকাশ বানাইছি, 7 জমিন বানাইছি। তোমার চোখের সামনে যা কিছু আছে রে, মানব জাতি দেখো, গাছপালা দেখো, তরুলতা দেখো, সাগর দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, তারকারাজি দেখো, তোমার চোখের সামনে যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। এমন একটা দিন আসবে রে, যেই দিন কিছুই থাকবে না, সবগুলো খানকার হয়ে যাবে, ভেঙ্গে যাবে, চুরমার হয়ে যাবে। সেই দিনটার নাম হলো কিয়ামত। কঠিন একটা মুহূর্ত। ওই দিনের কসম খাইলেন আমার আল্লাহ। 3 নম্বর কসম খাইলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কসম খাইলেন শাহেদ। যেই দিনটা আমাদের সামনে ঘুরে ফিরে আসে, এই দিনটার নাম হলো জুমার দিন, সাপ্তাহিক মুসলমানদের জন্য ঈদের দিন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের জন্য খুশির দিন। জুমার দিনের কসম খাইলেন আল্লাহ। কেন আল্লাহ জুমার দিনের কসম খাইলেন? আল্লাহ বুঝাইতেছেন মানুষ, আমি আল্লাহ তোমার জন্য সপ্তাহে একটা দিন দিছি রে, জুমার দিন। ওই দিনটা হলো, ওই দিনটা সাপ্তাহিক ঈদের দিন এই জন্য, কারণ এই দিনের মধ্যে এমন একটা সময় আছে রে, যেই সময়ের মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার 1 সপ্তাহের গুনাহগুলো মাফ করে দেয়। 4 নম্বর কসম করে আল্লাহ ওয়া মাশহুদ। যেই দিনটা আমাদের সামনে ঘুরে ফিরে আসে না, যেই দিনটার সামনে গিয়ে উপস্থিত হতে হয়, শুধু বাংলাদেশের মানুষ না, গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো থেকে মুসলমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়। লাব্বাইক লাব্বাইক মুখরিত হয়ে যায় আরাফাতের ময়দান। ওই দিনে আল্লাহ কাহারো লাব্বাইকে সাড়া দেয়, আবার কাহারো লাব্বাইকে সাড়া দেয় না। কাদের লাব্বাইকে সাড়া দেয়? যারা হালাল রিজিক উপার্জন করে, হালাল টাকা নিয়ে যারা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আরাফাতের ময়দানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। আর যারা অন্যের হক মাইরা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আরাফাতের ময়দানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলে, সুদের টাকা নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে, ঘুষের টাকা নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে, আল্লাহ এদের ডাকে সাড়া দিবে না। নামে শুধু আলহাজ হবে, কামে আলহাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসম খাইলেন, আরাফাতের ময়দানের কসম খাইলেন। এই 4টা কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে গেছে, গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে। যারা গর্ত খনন করেছিল, পরীক্ষা খনন করেছিল, ইমানদার মুসলমানদেরকে পুড়িয়ে মারার জন্য, ওই পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে গেছে। পরীক্ষা খননকারী কারা? যারা ধ্বংস হয়ে গেছে। কেনই বা তারা ধ্বংস হলো? কেনই বা তারা গর্ত করেছিল? কেনই বা তারা আগুন গর্তের মধ্যে উজ্জ্বলিত করেছিল, প্রজ্বলিত করেছিল? কেন কেন কেন? আল্লাহর কোরআন বলছে একটাই মাত্র কারণ। পৃথিবীর মধ্যে ইয়ামানের একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা জুনাওয়াজ, ইহুদি বংশের রাজা ছিল। এই রাজা মুসলমানদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে এখন ঠিক কিনা? আর একটু এখন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা মুসলমানদের। যে এখন ঠিক কিনা? আল্লাহর নবীর শত্রু ছিল ইহুদিরা, মুসলমানদের শত্রু হলো ইহুদিরা। এই ইহুদিরা আমার নবীর লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছিল। যে এখন ঠিক কিনা?
বর্তমান ইসরায়েলের নেতার নাম হলো ইহুদি বংশের রাজা, তার নাম হলো নেতানিয়াহু। আল্লাহর কোরআন বলছে সূরাতুল বুরুজের মধ্যে, ইয়ামানের একজন রাজা ছিল বাদশা জুনাওয়াজ। নাম কি? বাদশা জুনাওয়াজ ইহুদি বংশের রাজা ছিল, মুসলমানদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমার ভাইরা, কেন তারা মুসলমানদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল? বর্তমান জমানায় যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সিস্টেম হলো একটা গোটা পৃথিবীতে। আর আগের যুগে বাদশা জুনাওয়াজের সময়, ফেরাউনের সময় পৃথিবীতে যারা ক্ষমতায় ছিল তাদের সিস্টেম ছিল আরেকটা। কি ছিল সিস্টেমটা? আল্লাহর কোরআন বলছে, যিনি ছিলেন ক্ষমতাধর তার কাছে একজন গণক থাকতো। গণক, একজন জাদুঘর থাকতো, গণক থাকতো। গণক বলে দিত বাদশাহ আপনার আগামী দিনে এই এই জিনিসগুলো আপনার ঘটবে। বাদশা জুনাওয়াজের কাছে একজন গণক, গণকের যখন বয়স হয়ে গেল, গণক বাদশা জুনাওয়াজকে ডাক দিয়ে বলল, বাদশাহ উচিত আপনি চালাক চতুর দেখে, জ্ঞানী গুণী দেখে একটা বালক তৈরি করুন, যে বালকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনাকে বলে দিবে। বাদশা তখন একজন বালক তৈরি করলো। ইতিহাস বলছে, সূরা বুরুজ বলছে, বালকটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। বালকটার নাম কি ছিল? বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। খুব জ্ঞানী গুণী ছিল। বাদশার কাছে যে জাদুঘর আছে, জাদুঘরের কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করে। তদানীন্তনকালে সত্য ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। কোন ধর্ম? তদানীন্তনকালে সত্য ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের একজন আলেম রাস্তার মধ্যে এক আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা আলাইহিস সালাতু সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাতু সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, খ্রিস্ট ধর্মের একজন আলেম রাস্তার মধ্যে দাওয়াত দেয়। আব্দুল্লাহ বিন তামের যখন তার বাড়ি থেকে বাদশার দরবারে যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, রাস্তার মধ্যে একজন আলেমের কাছে একটা বিদ্যা শিক্ষা করলো। বিদ্যাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবগুলো আল্লাহ কোরআনে বলছে, কি বলছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে হলো যা দিকে আমরা ইহকালীন পরকালীন যা আছে সবগুলোর রাজত্ব কার হাতে? সবচেয়ে শক্তিশালী কে? সর্বময় সমতার অধিকারী কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ হলো হায়াতের মালিক, আল্লাহ হলো মৌতের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ এই বিদ্যা শিক্ষা করেছে আব্দুল্লাহ বিন তামের। আপনাদের এই জায়গাটার নাম হলো মহিষপুর। আটপাড়া থেকে মহিষপুর আসতে গিয়ে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী পড়ছে। কোরআন বলছে হিংস্র প্রাণীটা হতে পারে বাঘ, হিংস্র প্রাণীটা হতে পারে সিংহ। যদি আপনারা জানতে পারেন আপনাদের রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, সিংহ আছে, রাস্তার মধ্যে মানুষ থাকবে নাকি মানুষ এলাকা ছাইরা চলে যাবে? রাস্তার মধ্যে হিংস্র প্রাণী পড়েছে, কোন মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারে না, মানুষগুলো আটকে গেছে। এমন সময় এই রাস্তা দিয়ে ছোট বালক আব্দুল্লাহ বিন তামের, যে বালকটা ওই আলেমের কাছ থেকে একটা বিদ্যা শিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে। ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে একটা কঙ্কর নিলেন, একটা পাথর নিলেন,
পাথর নিয়ে হিংস্র প্রাণীটার দিকে আঘাত করলেন আর বলেন, ওই আলেমের ধর্ম যদি সত্য হয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমি এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর যদি আলেমের ধর্ম সত্য না হয়ে থাকে, তার আল্লাহ যদি সত্য না হয়ে থাকে, পাথরের দ্বারা আঘাত করতে দেরি হবে, হিংস্র প্রাণীটা মরবে না। আঘাত করলেন, ঢিল মারলেন, সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথর দ্বারা আঘাত করলেন, হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই মানুষগুলো রাস্তার মধ্যে আটকে ছিল, একজন আরেকজনের সাথে কানাঘুষা শুরু হয়ে গেল। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, দেখেছো এই ছোট বাচ্চার কাছে অনেক কিছু আছে। জোরে কণ্ঠে, এই বাচ্চার কাছে অনেক কিছু আছে। ছোট্ট একটা পাথরের আঘাতে বাচ্চাটা হিংস্র প্রাণীটাকে মেরে ফেললেন, অবশ্যই তার ভিতরে একটা কিছু আছে। যদি এলাকার মানুষ জানতে পারে নরি সাপ পানির মধ্যে ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়ে যায়, হাত ভাঙ্গা বের হয়ে যায়, পা ভাঙ্গা ভালো হয়ে যায়। আমি বয়ানে ওঠার আগে আগে এই এলাকার মধ্যে যত অসুস্থ মানুষ ছিল সবগুলো মসজিদের মধ্যে ভিড় করতে, যারা কান ঠিক কি না, সব মানুষগুলো মসজিদের মধ্যে ভিড় করত। এই বাচ্চা যখন ছোট্ট পাথর দ্বারা আঘাত করে হিংস্র প্রাণীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, মানুষগুলো খানা ঘোষা শুরু করলো, বাচ্চার ভিতরে অবশ্যই কিছু আছে। এবার মানুষগুলো পেটে ব্যথা, মানুষগুলো আব্দুল্লাহ বিন তামেরের কাছে আছে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম নিয়ে ফু দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বাদশার দরবারে একজন জন্ম অন্ধ বন্ধু ছিল, বাদশার দরবারে জন্মগতভাবে অন্ধ, জীবনে কোনোদিন আল্লাহরই সুন্দর পৃথিবীটা দেখে নেই। তার কানে চলে গেল যে আব্দুল্লাহ বিন তামের এখানে জাদুবিদ্যা শিক্ষা করতে আসে। এই আব্দুল্লাহ বিন তামেরের ভিতরে অনেক কিছু আছে, সে নাকি জন্ম অন্ধ ব্যক্তি ভালো করতে পারে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। জন্ম অন্ধ ব্যক্তি ভালো করতে পারে। বাদশা জুন আওয়াজের বন্ধু, জালেমের বন্ধু, জন্ম অন্ধ বন্ধু আব্দুল্লাহ বিন তামেরের বাড়ি থেকে উপস্থিত। ডাক দেখ, আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি জন্ম অন্ধ মানুষগুলো ভালো করতে পারো, আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পারি নাই, তুমি কি আমাকে একটু ভালো করে দিতে পারবা? আব্দুল্লাহ বিন তামের বলে, আমি ভালো করার মালিক না গো, ভালো করার মালিক একজন আছে, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। তুমি যদি আমার আল্লাহর প্রতি ঈমান আনো, আর যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার আল্লাহ তোমাকে ভালো করে দিতে পারে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার জন্ম অন্ধ ব্যক্তি বলে, বাদশার দরবারে অনেকদিন ছিলাম, বাদশা আমাকে ভালো করতে পারে নাই, আমি আব্দুল্লাহ বিন তামের আল্লাহর প্রতি ঈমান আনবো, দেখি আমার এই চোখটা ভালো হয় কি হয় না। সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ ব্যক্তিরা আব্দুল্লাহ বিন তামের আল্লাহর প্রতি ঈমান আনলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর প্রতি যখন ঈমান আনলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের এবার বিসমিল্লাহ বলে জন্ম অন্ধ মানুষটার চোখের মধ্যে একটা ফু দিলেন। সুবহানাল্লাহ। ফু দিতে দেরি হয়েছে, তার চোখটা ভালো হয়ে গেছে, এখন দুইটা চোখ খোলা। প্রতিদিনের নেই বাদশার দরবারে চলে গেছে। বাদশার দরবারে যখন চলে গেল, বাদশা জোন আওয়াজ ডাক দেয়া বলে, বন্ধু, ও বন্ধু, তোমার দিয়ে চোখ খোলা কেমনে ভালো হইল? ভালো হয়েছে কেমনে? জন্ম অন্ধ ব্যক্তি আমার ডাক দেয়া বলে, বাদশা, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। বাদশা ডাক দেয়া বলে, তাহলে আমি ছাড়া কি তোমার আর আল্লাহ আছে? হ্যাঁ আছে, যিনি আমার চোখটা ভালো করে দিয়েছে ইনি আমার আল্লাহ। এই বিদ্যা কার কাছে শিখছো? আব্দুল্লাহ বিন তামেরের কাছে শিখছি। আরেকটু যেটা করেন না সুবহানাল্লাহ। বাদশা বলল, যাও আব্দুল্লাহ বিন তামেরকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন তামেরের উপর টর্চারিং শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দিয়ে বলে, তুমি বিদ্যা কোথায় শিখলা? কই বিদ্যা শিখছি আমি খ্রিস্ট ধর্মের একজন আলেম, রাস্তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, আমি তার কাছ থেকে এই বিদ্যা শিক্ষা করছি। সেনাবাহিনী পাঠায় দিল, যাও ওই বাদশা ওই খ্রিস্ট ধর্মের আলেমকে ধরে নিয়ে আসো। তিনজনকে ধরে নিয়ে আসলেন। বাদশা চিন্তা করলেন, আমার ক্ষমতা যদি টিকিয়ে রাখতে চাই, আমার পথের কাটা হলো তিনজন। কয়জন?
ক্ষমতা যদি টিকিয়ে রাখতে চায়, আমার পথের কাটা হলো তিনজন। এই তিনজনকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে, তাহলেই আমার ক্ষমতা থাকবে। আর যদি তিনজন থাকে, তিনজনের দেখা দেখে আরো মানুষ আমাকে চাইরা অন্যজনকে আল্লাহ মানবে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। এবার জন্মন্ত বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, বলো তুমি তোমার আল্লাহ ছাড়বে কিনা, আমাকে খোদা মানবে কিনা? যদি আমাকে না মানো, তাহলে কিন্তু তোমাকে শলিতে ছাড়াবো। যাদের ঈমান শক্ত আছে, যাদের ঈমান মজবুত আছে, যারা আল্লাহর প্রতি অটল আছে, তারা তখন কি বলে ভালো করে বুঝবেন। তারা বলে, আমার জীবন যাইতে দিলে হবে, আমার জীবন যাইলে চলে যাক, তথাপি আমি আমার আল্লাহ ছাড়তে পারবো না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, যাও, বন্ধু আমার হতে পারে, বন্ধু আমার বিরুদ্ধে চলে গেছে, তাকে শলিতে ছাড়াও, দুনিয়া থেকে বিদায় করে দাও। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এখন ফালা হলো ওই আলেমকে ধরে, আলেমকে ডাক দিয়ে বলে, খ্রিস্ট ধর্মের আলেম। সে আলেমকে ডাক দিয়ে বলে, ও আলেম, খ্রিস্ট ধর্মের যাজক, তুমি বলো আমাকে আল্লাহ মানবে কিনা, তোমার খোদা তুমি ছাড়বে কিনা? যদি তোমার খোদা তুমি না ছাড়ো, আমাকে আল্লাহ না মানো, তাহলে আমার বন্ধুর যে পরিণতি হয়েছে, তোমারও একই পরিণতি হবে। আলেমরা কোনদিন জালেমের কাছে মাথা নত করে না। ঠিক কিনা? ফাঁসির কাছে ঝুলবা, ঝুলাইবা, ঝুলতে রাশি আছি, জীবন যাবে, যাইতে যাক, অসুবিধা নাই, তথাপি জালেম রে, তোর কাছে আমি মাথা নত করব না। বাদশা ডাক দেখো, রসুলিতে ওই আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। পথের কাটা চলে গেল কয়জন? আর আছে কয়জন? একজন আছে, বলে যদি বিদায় করে দেই তাহলে আমার আর কোনো সমস্যা নাই, আমি হলাম পৃথিবীর খোদা, আমারে সবাই খোদা মানবে। আর যদি সে থাকে, তাহলে আমার পথের কাটা রয়ে গেল। আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দিয়ে বলে, বাদশা জালেম ইহুদি বংশের রাজা বাদশা জুনাওয়ার ডাক দিয়ে, আব্দুল্লাহ বিন তামের, বলো তুমি তোমার খোদা ছাড়বে কিনা, এক আল্লাহকে ছাড়বে কিনা, আমাকে মানবে কিনা? যদি না মানো, তাদের যে পরিণতি হয়েছে, তোমারও একই পরিণতি, তোমারও একই পরিণতি হবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, কখনোই না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। যে আল্লাহ ছোট্ট কঙ্করের ঢিলের মাধ্যমে হিংস্র পানি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, সেই আল্লাহ কোনোদিন ছাড়তে পারি না। বাদশা এবার ডাক দিয়ে বলে, তাকে নিয়ে যাও, সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হলো। তাকে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়, পাহাড় থেকে নিয়ে ছেড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের চূড়ায়। যখন নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তাকে ছেড়ে দিবে, এমন সময় আল্লাহ তাআলা পাহাড়ের নিচে একটা ভূমিকম্প দিলেন। এমন ভূমিকম্প দিলেন যে ভূমিকম্পের মাধ্যমে পাহাড় ধসে গেল, তার সেনাবাহিনীরা সব মারা গেল। আব্দুল্লাহ বিন তামের এসা বাদশা জুনাওয়াজের দরবারে উপস্থিত হয়ে গেল। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাদশা ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামের ঘটনা কি? আমার সেনাবাহিনীরা কোথায়? তোমার সেনাবাহিনীরা পাহাড়ের নিচে পড়ে সব মারা গেছে। তুমি আসলা কেমনে? আমার আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে আসছে। বাদশা এবার ডাক দেখো, যাও, ওরে পাহাড়ে নিয়ে হলো না, এবার সাগরে নিয়ে যাও। পাহাড় বানাইছে কেনা? আরে আস্তে কন, সাগর বানাইছে কে? পাহাড় বানাইছে আল্লাহ, সাগরও বানাইছে আল্লাহ। সাগরে নিয়ে যাওয়া হলো, জাহাজে উঠাইয়া আব্দুল্লাহ বিন তামেরকে সাগরের মধ্যখানে ছেড়ে দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়ে সাগরে যাওয়ার নিয়ে যাওয়া হলো। সাগরে গিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন সময় আল্লাহ সাগরকে বলে, উত্তাল শুরু হয়ে যাও। জাহাজ ডুবে গেল, সেনাবাহিনীরা সব মারা গেল। আব্দুল্লাহ বিন তামের আইসা বাদশা জুনাওয়াজের দরবারে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামের, আমার সেনাবাহিনীরা কোথায়? আপনার সেনাবাহিনীদেরকে আমার আল্লাহ সাগরের মধ্যে ডুবাইয়া মারছে, আর আমার আল্লাহ আমাকে তোমার দরবারে নিয়ে আসছে। মারে কে, রাখে কে? বাদশা এবার ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে কিভাবে মারা যাবে বলো দেখি। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, বাদশা, আপনি চেষ্টা করে আমাকে মারতে পারবেন না গো। আপনি যদি আমাকে মারতে চান, আমি যেইভাবে বলবো সেইভাবে যদি করেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। তাহলে কেমনে মারবো বলো? হাজার হাজার মানুষ একত্রিত করতে হবে, হাজার হাজার
হাজার মানুষ একত্রিত কইরা আমার হাতে যে তীর আছে এই তীর দ্বারা আমার দিকে নিক্ষেপ করবেন আর বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই আব্দুল্লাহ বিন তামের গোলাম যে আল্লাহর প্রতি ঈমান আনছে ওই আল্লাহর নাম নিয়ে তীরটা ছাইরা দিলাম। আমার আল্লাহর নাম নিয়ে যদি তীর ছাড়েন তাহলে আমি দুনিয়া থেকে বিদায় হব, নতুবা আপনি আমাকে বিদায় করতে পারবেন। সুবহানাল্লাহ কোন না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার বাদশা লোক পাঠায় দেওয়া হলো, সেনাবাহিনী পাঠাও, যাও এলান করো। সে আব্দুল্লাহ বিন তামিরের যাকে সাগর সে পাহাড়ে নিয়ে মারতে পারলাম না, সাগরে নিয়ে মারতে পারলাম না, তাকে জনসমুদ্রের সামনে তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যাও এলান করে দাও আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করা হবে। যদি আপনারা শুনেন আপনাদের এলাকার মধ্যে একটা লোককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, জনসমুদ্রের সামনে সঙ্গে সার করা হবে, জিনার কারণে, বিবেচারের কারণে, চুরির কারণে তার হাত কেটে দেওয়া হবে। মানুষগুলো সব একত্রিত হবে, লোকটার কেমনে হাত কাটে, লোকটার কেমনে সঙ্গে সার করে একটু দেখি, যেরকম ঠিক কি। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল, হাজার হাজার মানুষের সামনে এবার বাদশা আব্দুল্লাহ বিন তামিরের হাত থেকে তীর নিয়ে আব্দুল্লাহ বিন তামিরের দিকে যখন নিক্ষেপ করলেন আর বললেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, তীর ছাড়তে দেরি হলো, আব্দুল্লাহ বিন তামিরের মাথার মধ্যে পড়লো। আব্দুল্লাহ বিন তামির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার হাজার হাজার মানুষ, কোন কোন রওয়ায়াত আসছে 12,000 লোক, কোন কোন রওয়ায়াত আসছে 20,000 লোক, 12,000 20,000 লোক এক বাক্যে সকলেই বলল আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহই সত্য। বাদশা শত চেষ্টা করে গোলামটাকে হত্যা করতে পারলো না, আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করতে পারলো না। অবশ্যই তার আল্লাহই সত্য। তার আল্লাহর নাম নিয়ে যখন তার দিকে তীর ছাড়ছে এরপরে বালকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আমরা সকলে আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর কিছু এখন না সুবহানাল্লাহ। এবার বাদশা চিন্তা করে দেখলো মারলাম 3 জন, হয়ে গেছে 20,000। কয়জন মারতে চাইছে? আমার পথের কাটা 3 জন, 3 জনকে সরাই দিলাম, আমার পথের কাটা শেষ। আল্লাহ কত 3 জন সরাবে, আমি আল্লাহ এক বাক্যে 20,000 তৈরি করে দিলাম। এবার আল্লাহ বলেন, এই যে মূল আলোচনা, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الله أكبر আর একটু জোরে আল্লাহু আকবার। এই বাদশা জুনাওয়া দেখুন চিন্তা করে দেখলো পথের কাটা 3 জনকে সরালাম, এখন তৈরি হয়ে গেল 20,000। এখন কি করব? কুতিলা আসহাবুল উখদুদ, এদেরকে আসহাবে উখদুদ বলা হয়। এই বাদশা জুনাওয়াদের গোষ্ঠী তখন গর্ত করলো, গর্তের মধ্যে আগুন ধরালো, আগুনের মধ্যে পুরাইয়া ইমানদার মুসলমানদেরকে পুড়িয়ে মারবে। কাদেরকে? যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে এদেরকে আগুনের মধ্যে পুরাইয়া মারবে, আগুনের মধ্যে পুরাইয়া মারবে মুসলমানদেরকে। আমার ভাইরা, এরা গর্ত করলো, গর্তের মধ্যে আগুন ধরালো, মুসলমানদেরকে যখন আগুনের মধ্যে ফেলে দেয় আগুন দিয়ে পুড়িয়ে মারে। আর এরা এই দৃশ্যগুলো গর্তের পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় তারা দেখে। কি করে? তারা দেখে এই দৃশ্যগুলো, তারা দেখে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর একটু জোরে আল্লাহু আকবার। ওই ইমানদাররা পুড়িয়ে মরেছিল, এদের কোনো দোষ ছিল না, এদের কোনো দোষ ছিল না, এদের একটাই মাত্র দোষ, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি তো ওই সত্তা, আল্লাহ তো ওই সত্তা যিনি আকাশ এবং জমিনের মালিক, তিনি সর্বশক্তিমান, তার সামনে রয়েছে সব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আর একটু জোরে এখন দেখে কি দেখে না?
আল্লাহ সব কিছু দেখতেছে, কোন জালেম কিভাবে আঘাত করে, কাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কোন জায়গার মুসলমানদেরকে কোন জালেম কিভাবে অত্যাচার করছে। আল্লাহ রব্বুল আলামিন দেখে কি দেখে না? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা ঈমানদার মুমিন বান্দা-বান্দীদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখে দিয়েছেন। জাহান্নামের শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের সাথে সাথে হারিক শব্দটা এখানে উল্লেখ করেছেন। অবশ্যই আল্লাহ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা-বান্দী যাদেরকে পুড়িয়ে মেরেছিল তাদেরকে আল্লাহ একটা সান্ত্বনা দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা-বান্দীদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, আর আল্লাহ তাআলা এদেরকে একটা সান্ত্বনার বাণী শুনাইলেন, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, নেক আমল করেছো। এই পৃথিবীতে একটা কনস্থায়ী পৃথিবীর মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে রে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি নহর প্রবাহিত করে রেখেছি। কিসের নহর? কো মধুর নহর। কিসের নহর? কো দুধের নহর। কিসের নহর? কো শরাবের নহর। সুতরাং এই পৃথিবীর বুকে আমার নবী পৃথিবীতে আসার আগেও মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে কিছু জালেমেরা। আমার নবীর সময়ও মুসলমানদের উপর জুলুম চালিয়েছে কিছু জালেমরা। বর্তমান জমানায়ও মুসলমানদের উপর জুলুম চলছে কি চলছে না? আমার ভাইরা এখনো মুসলমানদের উপর জুলুম চলছে। কোন জায়গায় জুলুম চলছে? এখন আসেন সূরাটাকে বর্তমানের সাথে মিলায়। ১ নম্বর জুলুম চলছে ফিলিস্তিনে, ২ নম্বর জুলুম চলছে, ২ নম্বর জুলুম চলছে সিরিয়াতে, ইরাকে। যেই দিকে তাকায় সেই দিকেই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। জোরে এখন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান কোনো দোষ করে নাই, কোনো দোষ করে নাই। একটাই মাত্র দোষ, তারা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসে। একটাই মাত্র দোষ, তারা আল্লাহর প্রতি ঈমান আনছে। একটাই মাত্র দোষ, তারা আল্লাহর গোলামি করে। আর এইটা নেতানিয়াহুর গোষ্ঠী, ইসরায়েলের গোষ্ঠী, ইহুদিদের সহ্য হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে বলে দিলেন, এ নেতানিয়াহু, তোর আগে পৃথিবীতে ইহুদি গোষ্ঠী রাজা ছিল, এও টিকতে পারে না, একে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুতরাং এ নেতানিয়াহু, তোকে ধ্বংস করব। তোদেরকে যারা সহযোগিতা করে সেই বাইডেনকেও ধ্বংস করব। জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? সেই আল্লাহ এখনো আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়। কি দেয়? নেতানিয়াহু ভেবেছিল ৪-৫ দিন, ৬-৭ দিনের ভিতরে ফিলিস্তিন দখল করবে, বাইতুল মুকাদ্দাস দখল করবে। ৪ মাস হয়ে গেল রে, এখনো তারা কিছুই করতে পারে না, লিংটি দিয়ে পালাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কে আল্লাহ তৈরি করছে এখানে? আল্লাহ হামাস তৈরি করে দিয়েছে। আল্লাহর মুজাহিদরা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ফিলিস্তিনের মাটির মধ্যে আল্লাহ কিছু মুজাহিদ রেখে দিয়েছে। সেই মুজাহিদদের নাম হলো হামাস, মুজাহিদদের নাম হলো হুতি, মুজাহিদদের নাম হলো হিজবুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই মুজাহিদরা পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এরা যতই চেষ্টা করুক না কেন ফিলিস্তিনের মাটি দখল করতে পারবে না। কিন্তু আমাদের কিছু করণীয় আছে কিনা নাই? এ মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় কি? আমরা তো এখন আর ফিলিস্তিনিকে যুদ্ধ করতে পারবো না, তবে আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় হলো, ১ নম্বর করণীয় হলো যুদ্ধের কিছু কৌশল আছে। যুদ্ধের কৌশল অনুযায়ী আমরা ইসরায়েলি যত পণ্য আছে, ইহুদিদের যত পণ্য আছে, নেতানিয়াহুর যত পণ্য আছে, সবগুলো আমরা বাংলাদেশের মানুষ বয়কট করতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা যদি বাংলাদেশ থেকে ইসরায়েলি নেতানিয়াহুর পণ্যগুলো যদি বয়কট করি, তাহলেই আমরা মুসলমান ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করলাম।
যারা কয় ঠিক কি না? ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করতে চান কে কে হাত তুলে দেখান। যদি যুদ্ধ করতে চান তাহলে ইসরায়েলি যত পণ্য আছে, নেতানিয়াহুর যত পণ্য আছে, ইহুদিদের যত পণ্য আছে, সমস্ত পণ্যগুলো বয়কট করার দরকার আছে কিনা নাই? বয়কট করবেন সকলে? তাহলে এক নাম্বার, আজকে থেকে কোকা কোলা বেশি বেশি করে পান করবেন না বয়কট করবেন? রিং পাউডার, সার্ফ এক্সেল, কোকা কোলা, ডাব শ্যাম্পু, সানসি, বাটা জুতা আপনারা ইন্টারনেটে চার্জ দিবেন। প্রায় মসজিদের সামনে গিয়ে দেখবেন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন, এগুলো আছে। এগুলা দেখা দেখা আপনি আপনার বিবিকে বলবেন ডাব শ্যাম্পু ইউজ করা যাবে না, সানসিল্ক শ্যাম্পু ইউজ করা যাবে না। যদি ইউজ করো আমার টাকা দিয়ে আজকে বোমা বানাইয়া আমার মা বন্ধুকে হত্যা করা হচ্ছে, আমার ভাইদেরকে বাবাদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং এদের পণ্য আমরা কিনবো, এদের পণ্য আমরা ক্রয় করব, সবগুলো বয়কট করব। যদি আমরা বয়কট করতে পারি তাহলে বাংলাদেশে তাইকেও আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করলাম। জোরে কোন ঠিক কিনা? এই যুদ্ধে আমার ভাইয়েরা দেখেন, 1 সূরা নিছি, 13 আয়াত করতে করতে 1 ঘন্টা গেছে। এই আয়াতের উপর আলোচনা করলে ঘন্টা আর ঘন্টা চলবে। শুধুমাত্র সূরা বুরুজ না, আল্লাহ তাআলা বহুত সূরা নাজিল করছে জালেমদের ব্যাপারে। জোরে কোন ঠিক কিনা? সূরা ফিল আছে কিনা না? গিয়েছিল না আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে? বাইতুল্লাহ ধ্বংস করতে পারছে? পারে নাই। কেন? আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? বলেন তো দেখি আল্লাহ কি অস্ত্র পাঠিয়েছিলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ যাকে যাকে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন ওই পাখির মাধ্যমে আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে, যে আল্লাহ আদকে ধ্বংস করেছে, যে আল্লাহ সামুদকে ধ্বংস করেছে, যে আল্লাহ আব্রাহা বাহিনী ধ্বংস করেছে, যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে, যে আল্লাহ আজকের আলোচনা বাদশা নওয়াজকে ধ্বংস করেছে, সেই আল্লাহ এখনো আছে কিনা না? সেই আল্লাহ এখনো আছে। কিন্তু মুসলমান আগে সংখ্যা ছিল কম, কিন্তু ইমানের স্পিড ছিল বেশি সাহাবায়ে কেরামদের। যারা কোন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু লোক এরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। যারা কোন ঠিক কিনা? ইসলাম এই দেশে এমনি আসে নাই। ইসলাম শুধুমাত্র পানির উপর দিয়ে আসে নাই। ইসলাম সেই প্লেনে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলাম এই দেশে রক্তের বিনিময়ে এসেছে। সুতরাং ইসলাম জিন্দা হুতা है हर কারবালা কি বাত। ইসলাম যদি জিন্দা করতে চায় অবশ্যই কারবালার প্রান্ত লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, আমার নবী রক্ত দিয়েছে, বর্তমান মুসলমানরা রক্ত দিচ্ছে ফিলিস্তিনে। জোরে কোন ঠিক কিনা? এখন আমার যদি রক্ত দিতে হয় আমাদেরকে রক্ত দেওয়া লাগতে পারে, কখন জানি না রাস্তায় নামতে হয়, কখন জানি রক্ত দিতে হয়। যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে রক্ত দেওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, রক্ত দেওয়ার জন্য, রাস্তায় নামার জন্য কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখা। নামাজ খুব পড়েন, সামনে রোজা আইতেছে, রোজা রাখেন, টাকা আছে হজ করেন, টাকা আছে যাকাত দেন, সবই করেন, ঈমান নাই। জান্নাতে যাবেন? কি বলেন? জান্নাতে যাবেন? আপনার নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, আপনার রোজা রাখা বন্ধ হয়ে যাবে, আপনার হজে যাওয়া বন্ধ হয়ে যাবে, যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আপনার ঈমানকে ধরে না রাখতে পারেন। জোরে এখন ঠিক কিনা? এই জন্য ঈমানকে তাজা করার দরকার আছে কিনা নাই? আরে ঈমানকে তাজা করতে হলে খালিদ বিন ওলীদের মতো হতে হবে। জোরে এখন ঠিক কিনা? খালিদ বিন ওলীদের মতো হতে হবে। যে খালিদ বিন ওলীদ বলতো এই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় আমি খালিদ বিন ওলীদ একাই যথেষ্ট। জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা এই দিকের আলোচনা শেষ করে দিলাম। আমি বলছিলাম আজকে ওয়াজ হবে নরম এবং মনে আসেনি? বক্তা বলছিলাম দুই নরম এবং গরম। যারা গরম ওয়াজ করে এদের একটু সমস্যা হয়। সমস্যা হয় কি হয় না? সুদের বিরুদ্ধে বয়ান করলো সমস্যা, ঘুষের বিরুদ্ধে বয়ান করলো সমস্যা, দুর্নীতি বাটপার চিটার চোরদের বিরুদ্ধে বয়ান করলো সমস্যা।
জোরে কোন ঠিক কি না? আর যদি মাটির নিচের বয়ান করেন, সবক দিবেন নামাজের সবক, রোজার সবক দিবেন, কোনো সমস্যা নাই। হুজুর এসেছিল, খুব সুন্দর বয়ান করে চলে গেছে। এই হুজুরে আমাদের বারবার দরকার। এই এখন একটু নরম বয়ান, ঠিক আছে না? সে নরম বয়ান একটু শুনবেন কি? সূরা নূহের 10, 11, 12 এই তিনটা আয়াত তেলাওয়াত করেছিলাম। শেষ মুহূর্তে হয়তো আমি তো হুজুরে চিনি না, আমাদের কায়কার যেহেতু উলামা একদম সবাই সম্মান করছেন, অবশ্যই এই আটপাড়া এই নেত্রকোনার সুনামধন্য একজন আলেম আমাদের সামনে উপস্থিত হয়েছে। যেটা কারণ ঠিক কি না? আরে বয়ান তো বুজুর্গরা করবে, আগে তো বয়ান বুজুর্গরা করতো। আগে বক্তা বেশি ছিল না তো, আগে যারা বক্তা ছিল এই বক্তাগুলো এখন শেষ, বুড়া হয়ে গেছে, কেউ মারা গেছে। আর এখন ইউটিউবের জগৎ। এখন যদি বলেন হুজুরের নাম কি? মফিজ সাহেব। এখন যদি আমি কিশোরগঞ্জে বলি, আমার কাছে একজন বড় আল্লাহওয়ালা আছে, মফিজ সাহেব, কবো দেখি ইউটিউবে আছে মজুর এখন ঠিক কি রে? দেখি ইউটিউবে আছে, ইউটিউবে ওয়াজ থাকলে হুজুরের দাওয়াত দাও, ভালো লাগলে দাওয়াত দেব, নাইলে দাওয়াত নাই। আরে এখন মানুষের বুজুর্গকে দেখে তেমন একটা দাওয়াত দিতে চায় না। আমার মতো কুলিমুদ্দিনের দাওয়াত দেয় যারা কন্ট্রো আছে, বন্টু আছে। এই জন্য বুজুর্গদের সম্মান করতে হবে, উলামা একরামদের সম্মান করতে হবে। আমাদের মুরব্বী যারা আছে, যাদের কারণে আজকে আমরা চেয়ারে বসেছি, যাদের কারণে কোরআনের তাফসীর করি, এদেরকে যদি সম্মান না করি তাহলে এই ময়দান টিকবে? ময়দান টিকবে না। এই ময়দান কায়েম করছে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, এই ময়দান কায়েম করছে জুবাইর আহমদ আনসারী, এই ময়দান এরা কায়েম করছে। একজন চলে গেছে, আরেকজন আছে। এই ময়দানে বয়ান করতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই ময়দানে বয়ান করতেন মুফতি ফজলুল্লাহ কামিনী। যারা কোন ঠিক কি না? বুজুর্গরা চলে যেতেছে। বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিম চলে গেছে। শাইখ ইমাম বাড়ি হযরত চলে গেছে। এই ইতিহাস, বুজুর্গের ইতিহাস শুনলে তো আপনারা চোখ দেখালি ফানি ফানি। আমি শাইখ ইমাম বাড়ি হযরতের কাছে মুরিদ হইছি। হুজুরের বাড়িতে গিয়ে দেখেন একটা সোনের ঘর, একটা বনের ঘর, একটা খেরের ঘর। প্রতি সিলেটে গেলে হুজুর কবরটা জিয়ারত করি, গিয়ে দেখে একটা মাঠের মধ্যে পড়ে রইছে। আরে মাঠের মধ্যে মুরগ যাইব, মুরগে দাউদের মতো কেউ নাই। মুরগ বুঝুন তো, মুরগ মুরগি কি মজার খাওয়ান খাওয়াইছে আজকে হাফেজ সাহেবের আব্বা, কি মজার খাওয়ান। মুরগিগুলো হাটে কবরে, কেউ দাউদের মতো নাই। আর আজকে আসার সময় জীবনে কোনোদিন দেখছি না ওই শাহ সুলতান মাজারটা একটু দিকে যাই, জীবনে দেখছি না। এই দিকটা রুহি একটু মাজারটা দিয়ে, এলাকার মধ্যে তো অনেক মানুষ আসে, গরু টুরু নিয়ে আসে, ছাগল গরু খাসি আরো কত কিছু নিয়ে আসে। মাজারটা একটু দিই, ভিতরে গিয়া দিই কয়েকটা গাঞ্জা খাইতেছে। কি খাইতেছে? আজকের কথা বলতেছে, আজকের কথা। গিয়া দিই কয়েকটা গাঞ্জা খাইতেছে। অত বয়ানের প্রথম দিক দিয়ে খুশি। আমরা চাই সমাজ নেশামুক্ত। যারা কোন ঠিক কি না? আর হেরা কো আমরা চাই সমাজ নেশাযুক্ত। যারা কোন ঠিক কি না? এরপরে কে যারা বলে উঠে যায় কে রাইলা কি দল নাকি? যারা উঠবে হেরা এই দল। যারা কোন ঠিক কি না? আমার ভাইরা 10 নম্বর 11 নম্বর 12 নম্বর তিনটা আয়াতের ভিতরে আল্লাহ একটা সবক দিবেন, 5টা পুরস্কার দিবেন। সবক কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দারে, আমি তো তোর আগেই বলে দিয়েছি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তুমি ইস্তিগফার করো, তুমি তোমার জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা পুরস্কার দিবে? 1 নাম্বার, মা বোনেরা শুনো, এতক্ষণ গরম বয়ান করেছি, মা গো এখনই সবকটা একটু শুনো, 5টা পুরস্কার নিয়ে যাও শেষ রাত্রিতে। ও মা বোনেরা, তোমাদের জন্যই তো বয়ানটা নিয়েছি গো মা। আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে সবক দিবেন, আমরা সকলে গুনাহগার, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া রাত্রে বেলা যখন ঘুমাইতে যাব, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকাল বেলা ঘুম থেকে উঠে পড়বো আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই আমলটা যদি করো, আল্লাহ বলছেন 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, প্রতিটা মানুষ চায় আমি আমার জীবনের গুনাহ মাফ চাই, আমি নিষ্পাপ হয়ে কবরে যেতে চাই। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দার আমি 1 নম্বর পুরস্কার করে ঘোষণা করলাম রে, ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, আমি 1 নম্বর পুরস্কার ঘোষণা করলাম, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে দিমু। আমরা আমাদের গুনাহ মাফ চাই কি চাই না? যদি চাই, আমল দিছি কয়টা?
একটা আমলটা কি আস্তাগফিরুল্লাহ রব্বি। 2 নম্বর পুরস্কার, আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা একটা ফসলের উপর নির্ভরশীল, ফসলটার নাম হলো ধানের ফসল। এলাকা মানুষ ধানের ফসল নির্ভরশীল কিনা? ইউরসিলিস